বিহারে ফের ক্ষমতায় এলো এনডিএ। সমস্ত রেকর্ডকে ব্রেক করে দিয়ে ফের ক্ষমতায় নীতিশ কুমার। বিহারে এনডিএ 202টি আসনে জয়লাভ করেছে। উল্টো দিকে বিরোধীদের মহাগঠবন্ধন বা ইন্ডিয়া জোট কার্যত পর্যদুস্ত হয়েছে। গত নির্বাচনে 75টি আসন পেয়ে সিঙ্গেল লার্জেস্ট পার্টি হওয়া রাষ্ট্রীয় জনতা দল লালু প্রসাদ যাদবের পার্টি 75 থেকে 25-এ নেমে এসেছে। শতাব্দী প্রাচীন দল কংগ্রেস 6-এ নেমে এসেছে। বাম দলগুলিও আগের বার যারা প্রায় 16টি আসন পেয়েছিলেন তারা নেমে এসেছেন মাত্র 3-এ। অর্থাৎ বিরোধীদের বিরাট বড় বিপর্যয়। উল্টো দিকে বিজেপি নীতিশ কুমারের দলকে পিছনে ফেলে বিজেপি আরো তাদের সংখ্যা বাড়িয়ে নিয়েছে। বিজেপি একাই 89টি আসনে জয়লাভ করেছে। এই ঘটনার থেকে একটা বিষয় পরিষ্কার, যে বিজেপির ভোট মেশিনারি, বিজেপির রাজনীতি তা ভারতবর্ষে এখনো সচল, বাস্তব পরিস্থিতির উপরে দাঁড়িয়ে। এবং এই ঘটনার মধ্য দিয়ে যা এর আগে হয়নি তা এটাই হলো যে নীতিশ কুমারের বার্গেনিং পাওয়ার কার্যত আর কিছু রইল না। তার কারণ নীতিশ কুমারের দলকে বাইরে রেখেই বিজেপি অন্যান্য শরিকদের নিয়ে 122-এর কাছাকাছি পৌঁছে যাচ্ছে। উল্টো দিকে নীতিশ কুমারের দল আর লালু যাদবের পার্টিকে এক জায়গায় করলেও, সংখ্যাটা এক জায়গায় করলেও সংখ্যাগরিষ্ঠতার কাছাকাছি কিন্তু পৌঁছানো যাচ্ছে না। এটাই অনেকে বলছেন যে নীতিশ কুমারের বার্গেনিং পাওয়ার কমে গেল। এবং অনেকে এটাও বলতে শুরু করে দিয়েছেন যে এই নির্বাচন নীতিশ কুমারের জীবনের শেষ নির্বাচন, এমনটাই ধরা হচ্ছে। তাই বিহারের জনগণ নীতিশ কুমারকে ফেয়ারওয়েল দিলেন। তবে তার থেকেও বেশি যে বিষয়টা কাজ করেছে বলে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন সেটা হলো নির্বাচনের আগে জীবিকা দিদি অর্থাৎ মহিলাদের 10,000 টাকা করে দেওয়া হয়েছিল এনডিএ সরকারের পক্ষ থেকে। এবার যে বিহারে 3 কোটি পরিবারের মধ্যে 2 কোটি পরিবারেরই মাসিক আয় 6,000 টাকারও কম, সেখানে 10,000 টাকা করে পাওয়া সরকারের কাছ থেকে এটা একটা বিরাট ব্যাপার। এবং এই মহিলা ভোটারদের মন জয় শেষ পর্যন্ত এনডিএ কে বাজিমাত করতে সাহায্য করেছে। কারণ নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী পুরুষদের থেকে 9% অধিক মাত্রায় মহিলারা ভোটদান করেছেন। আর এটাই হয়েছে টার্নিং পয়েন্ট। উল্টো দিকে অনেকে এটাও বলছেন যে জনসুরাজ পার্টির কথা, প্রশান্ত কিশোর এতদিন পর্যন্ত যিনি ভারতবর্ষের বিভিন্ন রাজনৈতিক দলকে বিভিন্ন নির্বাচনের বৈতরণী পার করিয়ে এসেছেন, তিনি কিন্তু একেবারে তার দলকে নিয়ে সলিল সমাধিতে মজলেন। কোনো আসনে তার প্রার্থীরা জয়লাভ তো করতেই পারলেন না। 240টা আসনে লড়ে 10টার মতো আসনে হয়তো জামানত বাঁচানোর মতো জায়গায় গেছেন, বাকি সমস্ত আসনে জামানত খুইয়েছেন প্রশান্ত কিশোরের পার্টি, প্রশান্ত কিশোরের জনসুরাজ পার্টি। এবং একই সঙ্গে এই বিহারের যে নির্বাচনী ফলাফল, এইটা প্রমাণ করে দিল যে বিহারে জয়প্রকাশ নারায়ণের হাত ধরে যে সমাজবাদী সামাজিক ন্যায়ের যে রাজনীতি শুরু হয়েছিল তারও হয়তো শেষ হলো, তার কফিনে শেষ পেরেক পোতা হয়ে গেল। এবং একই সঙ্গে লালু নীতিশ এরা শেষ হয়ে গেল। তার কারণ অনেকেই বলছেন যে বিজেপি হয়তো আর নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী করবে না, বা যদিও বা মুখ্যমন্ত্রী করে সেটাও হয়তো আগামী 1-1.5 বছরের জন্য। তারপর বিজেপি নিজের দলের কোনো নেতাকেই মুখ্যমন্ত্রী হিসেবে নিয়ে আসবে। এটাই হাল হকিকত। এবং এই বিহারের নির্বাচন আরো গুরুত্বপূর্ণ ছিল নরেন্দ্র মোদীর জন্য। তার কারণ আমরা সকলেই জানি কেন্দ্রের সরকারের 2 শরিকের উপরে দাঁড়িয়ে আছে, টিডিপি আর জেডিইউ। ফলে বিহারে যদি পরাজয় ঘটতো তাহলে কেন্দ্রের সরকারের স্থিতাবস্থা নিয়ে প্রশ্ন উঠে যেত। আপাত অর্থে বিহারের জয় নরেন্দ্র মোদীর সরকারকেও স্বস্তি দিল।
আপনারা দেখতে থাকুন দ্য ফ্লো। আপনাদের কি বক্তব্য এই বিহারের এনডিএর বাজিমাতের পিছনে আসল কারণ কি জানান কমেন্ট বক্সে। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক এপিসোডে।